গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব ইলিশ মাছ দিয়ে বেগুনের তরকারি। আমি বেগুন অত একটা ভালো খাই না, তার জন্য আমি দুটো আলু দিয়েছি। তারপর আমি সবজিগুলো কেটে নিয়েছি। আমি না আজকে প্রথম ইলিশ মাছ রান্না করবো, তাই ইউটিউব থেকে আগে প্রথমে দেখে নিয়েছি কিভাবে রান্না করে। আর কুমড়ো ভাজবো, কারণ কুমড়ো বেশি দিন থাকলে না নষ্ট হয়ে যায়, তার জন্য আর কি কুমড়োটা ভেজে নিচ্ছি। আর আমি এইভাবে ভেজে নিচ্ছি। আমার কুমড়োটা ভাজা হয়ে গেছে, তো আমি এক এক করে তুলে নিচ্ছি। আমি একটু তেল দিয়ে ওর মধ্যে আলুটা আর বেগুনটা ভেজে নেব। আর আমি প্রথমে আলুটা ভেজে নিচ্ছি, কারণ বেগুনটা আবার বেশি রকম ভাজলে ও নরম নরম হয়ে যাবে। আর আজকের বাইরের ওয়েদারটা ভালোই আছে, প্রায় 2-3 দিন বৃষ্টি হওয়ার পর আজকে একটু রোদ উঠলো। আজকে আছে ভালোই, অত একটা গরম নেই, বাতাসই আছে। তারপর আবার হালকা করে আমি আলুটা ভেজে নিয়েছিলাম, তার মধ্যে আমি বেগুনটা দিয়ে দিলাম একসঙ্গে ভেজে উঠে নেব। আমার কাছে কালো জিরে ছিল না, মোবাইলে দেখলাম যে বেগুন দিয়ে ইলিশ মাছ রাঁধতে গেলে কালো জিরেটা লাগে। প্রায় 4-5টা ভিডিও দেখলাম, 4-5টাতেই দেখলাম যে কালো জিরে দিচ্ছে, কিন্তু আমার কাছে কালো জিরে নেই, যার জন্য আমি জিরে দিয়ে দিচ্ছি। তারপর 5-6টা কাঁচা লঙ্কা চিড়ে ওই তেলের মধ্যে এক এক করে লবণ, লঙ্কা, হলুদ এগুলো দিয়ে ওর মধ্যে আমি কাঁচা মাছটা দিয়ে দেবো। তারপর ওইদিকে আমি জলটা দিয়ে ওর উপরেই আমি জলটা হালকা গরম হয়ে গেছিলো, তো ওর উপরেই আমি ওই ভেজে রাখা আলু বেগুনগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর ঢাকা দিয়ে আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে এবার আমি গিয়ে দেখি, ঢাকনাটা তুলে দেখি, আমার তো মনে হচ্ছে খুব ভালোই হবে। ভালোই সুন্দর কালার হয়েছে, আর মাছটাও না কিচ্ছু হয়নি। দেখছো মাছটা কত সুন্দর আছে। তারপর কি আমি ভাত নিয়ে বসে গেলাম।